কানু প্রেমে রাধা, রাধা প্রেমে কানু, কানু প্রেমে রাধা, সদাই যে পাগল। এটা কিন্তু কলেজ, তোমার গানের স্কুল নয়। আরে যাও যাও যাও, কলেজের নারী নক্ষত্র সব আমার নখদর্পণে। সে যুগে ছিল যমুনার ঘাট, আর এই যুগে হয়েছে কলেজের মাঠ। সেখানে রাধা কৃষ্ণ দর্শন করতে যেত কলসি নিয়ে কাকে, আর একালে রাধা আছে বই চেপে বুকে। আহ নীলুদা, কেউ শুনতে পেলে? বলি, কে কি করবে আমার, কে কি করবে? আমি তোমাদের বাড়ির চাকর নীলকণ্ঠ, কলেজের ব্যবসা প্রিন্সিপাল। কে নাচেন আমাকে? কে না না না। তা মাস্টার মাস্টার তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি এসে পড়ে রসভঙ্গ হলাম বলছি। হ্যাঁ তো, তুমি তো সেই মাস্টার না? এই দিদি ভাই, সেই মাস্টারকে ছেড়ে আবার এই মাস্টারের পাল্লায় পড়েছো নাকি? দশটা পুকুরে ডুব দেওয়া আমি একদম ভালো মনে করি না। কেমন বংশের মেয়ে তুমি? নীলুদা, আমি পারুলের ধর্মদাদা। হ্যাঁ ধর্মদাদা। দিন যদি আছে আমি তার প্রমাণ করবো যে একই মায়ের পেটে আমরা না জন্মালেও, একই রক্ত আমাদের দেহে না থাকলেও, এই পাতানো দাদা সৌদার দাদার চেয়ে কোনো অংশেই কম না। আপনার নাম? চন্দন। চন্দন। তুমি আমাদের আশীর্বাদ করো নীলুদা, আমি যেন চন্দনের মতো পবিত্র হতে পারি, পিস্তার মতো ঘৃণার পাত্র আমি যেন কোনোদিন না হই নীলুদা, আমি যেন কোনোদিন না হই, কোনোদিন না হই। ও নীলুদা, তাহলে তুমি এখানে কেন? আরে হঠাৎ নয়, হঠাৎ দুটো খেয়ে আসতে বাধ্য হয়ে। ভাবি এসে গেছে? এসেই আমার উপর তম্বি। শিগগির মামনিকে ডেকে নিয়ে নিলু, আর 2 হপ্তাহ তাকে দেখি না। সেই এত করে তুমি আমাকে বলনি কেন? সেই কখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এসো, শীঘ্র এসো। দেখো দেখি কাণ্ড, যত দোষ নন্দ ঘোষ। না, শেষ পর্যন্ত এরা পাপে দিয়ে আমাকে পাগল করেই ছাড়বে। পাগল, আর তুমি অবাক করো না ভাই। বাবা মৃত্যুর সময় বলে গেছেন সনাতন বাবুর মেয়েকেই তুমি বিয়ে করো, আশীর্বাদীও তিনি সেরে গেছেন। তার অন্তিম আদেশ তুমি অমান্য করো না ভাই। কিন্তু বৌদি, কোনো কিন্তু নয় ভাবাই, কোনো কিন্তু নয়। বাবার নির্ধারিত লগ্নে তোমাকে বিয়ে করতেই হবে, নইলে তার আত্মার যে শান্তি হবে না। আমি নিরুপায় বৌদি, বারবার বলছি আমি নিরুপায়। পারুলকে আমি পাকা কথা দিয়ে এসেছি। পারুলকে তোমার ভুলতে হবে ভাই। বৌদি না, তা হয় না, হতে পারে না। দীর্ঘ 3 বছর ধরে তার সঙ্গে আমি ভালোবাসার খেলা খেলেছি। এখন তাকে ভুলে অন্য কারো কালো মালা দেওয়া আমার পক্ষে সম্ভব নয় বৌদি। পারুলকে তোমার ভুলতে হবে ভাই। কলকাতার মেয়ে পাড়াগাঁয়ে এসে নিজেকে কিছুতেই মানিয়ে নিতে পারবে না। কিন্তু এখনো কিন্তু বেশ, তোর যা ইচ্ছে তুই তাই কর। বড় হয়েছিস, সব কিছু বুঝতে শিখেছিস। আজ আর আমি কে? দাদা, নাবালক ছিলি তখনই দাদার কথাই চলতো। আজ তুই সাবালক হয়েছিস, আমার পালাও ফুরিয়ে গেছে। চুপ করো দাদা, তুমি চুপ করো। জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের উত্তম তোমাদের কাছে নাবালক হয়েই থাকতে চায় দাদা। সত্যি পাগল, আমরা কখনো স্বপ্নেও ভাবিনি যে তুমি আমাদের অবাধ্য হবে। বৌদি, এতদিন যে দাদা বৌদি না হলে তোমার চলতো না, যে দাদা বৌদির কথা তুমি বেদবাক্যের মতো মেনে চলতে, সেই দাদা বৌদির আদেশ মাথায় নিয়ে আমি কথা দিচ্ছি, পারুলের আশা ত্যাগ করে বাবার প্রতিশ্রুতি অনুযায়ী সেই মেয়েটিকেই আমি বিয়ে করব। যাও দাদা, যাও বৌদি, তমাল বাবুকে বলে এসো যে ওই 22-এর লগ্নই পাকা রইল। মালিনী চকের সেন বংশের ছেলেরা কখনো কথা দিয়ে কথার খেলাপ করতে না। আমি জানতাম বড় বউ, আমি জানতাম পূর্বে সূর্য পশ্চিম উঠতে পারে, কিন্তু উত্তম কোনদিন আমাদের কথার অবাধ্য হবে না। আরে কার ভাই? দেখতে হবে তো, ও তা আমার ভাই, ও আমার ভাই, আমার ভাই। দাদা, ওকে যে আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বড় বউ।
তুমি ভালোবাসো অন্য 10 জন দাদার সঙ্গে আমার দাদার যে আকাশ পাতাল ব্যবধান। আর তোমার এই বৌদি বুঝি তোমাকে একটুও ভালোবাসে না? তুমি তো গর্বে না ধরে আমার মা হয়েছো বৌদি। পাগল। মাকে কেড়ে নিয়ে যাবেন বলেই বোধ হয় ওই ভগবান তোমাকে আমার বৌদি করে এ সংসারে পাঠিয়েছে। পাগল। তুমি না থাকলে মা হারানোর জ্বালা আমি কোথায় কি চুমো তা বলতে পারো বৌদি। এতদিন তো আমি জড়িয়েছি, এবার আসছে আমার ছোট বোন, তোমার পাগলামির সব দাওয়াই তাকে বলে দেবো। বৌদি লজ্জা পেলে বুঝি হয় ভাই হয়, প্রজাপতি অর্বার সময় হলে সব শ্রীমানের এমন একটু আধটু লজ্জা হয়। সবাই হাসছে কিন্তু আমি কেন হাসতে পারছি না? খুশিতে আমার মন কেন নেচে উঠছে না? কি যেন একটা অজানা আতঙ্কে আমার সারাটা দেহ কাঁপছে, আমার চোখের পাতা দুটো জলে ভিজে আসতে চাইছে। কে যেন আমার বুকে